হে ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর এখনও পর্যন্ত প্রায় অনেক কটাই রান্না হয়ে গেছে। এবার এটা রাতে রান্না করব। আর এখন বাজতে চলো সকাল 8টা। তার আগে যা যা কাজকর্ম করেছি সেগুলো আর দেখাতে পারিনি, কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সেগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে। তো ভাত দেখো 1 ফুট হয়েছে, 1 ফুট নামিয়ে রেখেছি, মানে আর 1 ফুট হলেই হয়ে যাবে। আর এটা আমি এখন করছি রাতের তরকারি আলুর দম। তো ভাবলাম যে নিরামিষ করব, তারপরে আবার ভাবলাম না নিরামিষ করব না, অল্প পেঁয়াজ দিয়ে করি, ভালো লাগবে খেতে। তো এই হচ্ছে এখন রাতের মেনু। তো এইগুলো করে আমার আরও অনেক কটা কাজ আছে, সেগুলো আমি সেরে নেব। তারপরে আসলে আমি এত তাড়াতাড়ি রান্নাবান্না এখন সেরে নিচ্ছি, কারণ মায়ের বাড়িতে যেহেতু আসতে হচ্ছে, সেই কারণে সকালবেলায় উঠে সমস্ত কাজ একদম A to Z যেগুলো ঘরের কাজ থাকে, সকালে জলখাবার থেকে শুরু করে সমস্ত কিছু করে দিয়ে তারপরে আসি। আস্তে আস্তে ওই 10:30 11টা হয়, সেই কারণে একটু আর্লি মর্নিং কাজগুলো আমার হয়ে যাচ্ছে, না তো একটু লেটই হয়ে যায়। তো চলো এখন আমি ঝটপট করে আলুর দমটা করে নিই। আলুর দমটা করার পর আমার আরও কটা কাজ আছে, সেই কাজগুলো আমি করে নিই। চলো তোমরা সঙ্গে থাকো। সব কাজ কমপ্লিট করার পর এবার বসলাম জলখাবার খেতে। 9টা সোয়া 9টা বাজছিল। তো সমস্তই কাজ প্রায় হয়ে গেছিলো, আর শুধু আমার বিছানাটা ঝাড়া বাকি ছিল। তো খাবারের মধ্যে আজকে অনেক কটাই আইটেম ছিল। চা তো থাকেই প্রত্যেক দিন, তার সাথে ছিল আলুর দম, রাতে যেটা করেছিলাম, পালং শাক, ডাল, সব কিছুই ছিল। তো আজকে এতগুলো আইটেম ছিল, রুটিও ছিল, রুটির সাথে আবার চালের যে রুটি সেটাও ছিল। তো সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হচ্ছিলো। আর ওইদিকে মা ওই সাইডে বসে খাচ্ছিল, কারণ হচ্ছে বললো টেবিলে বসবে না, হাতে নিয়ে খাবে। আর এদিকে আমি আর শানু খাচ্ছিলাম। আর আজকে তোমরা টেবিলে গোলুকে দেখতে পাচ্ছ না, কারণ গোলুর শরীরটা খারাপ, গতকাল রাতে ঘরে বমি করে দিয়েছে। তো সেই কারণে আজকে গোলু রুটিও খেতে আসেনি, কিছু না, আর চুপচাপ শুয়ে রয়েছে, খাবারের টেবিলের কাছে আসেনি। তো চলো তাড়াতাড়ি আমি খাবার দাবারটা খেয়ে নিই, তারপরে আমি বিছানাটা ঝেড়ে নিই, আর তারপর যাব ঘরে। সকাল সকাল ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছিলাম, কারণ আমাদের মেয়েদের তো রান্নাঘর ছাড়া আর কোনো এখন জায়গা নেই। তো সকাল সকাল উঠে পড়ে সমস্ত কাজবাজ করে নিয়েছি। এখন বাজে সকাল 9:30। জলখাবারও খাওয়া হয়ে গেছে, আর দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে। আর বলেছিলাম যে আমার দিদি আসবে, দিদি এসেছে। তো সেই কারণে বাপের বাড়ি যাচ্ছি সকালবেলাতে, আর আসছি সন্ধ্যাবেলাতে। তো সেই কারণে সমস্ত কাজবাজ করে সব কিছু গুটিয়ে তারপরে যেতে হচ্ছে। তো এবার দুপুরে রান্না, সকালে রান্না, সব কিছু করতে গেলে তো একটু আর্লি তাড়াতাড়ি উঠতেই হবে। তো উঠেছি গতকাল 5:30টার সময় উঠেছিলাম, আজকে খুব একটা লেট করিনি, আজকে ওই 6টার সময় উঠেছি। আর আজকে হচ্ছে মা বললো ওখানে আমাকে আর শানুকে খেতে। তো সেই কারণে ঘরে সেরকম বিশেষ কিছু রান্না হয়নি। রাত্রের জন্য হয়েছে করলাম আলুর দম, পোস্ত বাটা, আর আলু সিদ্ধ বড়ি দিয়ে মাখা, আর ডাল রয়েছে। তো এইগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে। আর রাত্রে এসে পরে তখন রুটি করতে হলে তখন করব। তো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, 9:30 বাজছে। রেডি হয়ে এবার যাবো মায়ের ওইখানে। আর আজকে আমি ভাবছি চুলটা কাটবো, কারণ কোনো অকেশন কিছু নেই, বাট বড় চুলে অনেক জট বেশি পাকছে, আর চুলও বেশি পড়ছে, হেয়ার ফলও খুব হচ্ছে। সেই কারণে ভাবছি চুলটা ছোট করে দেবো। তো দেখা যাক, এখনও পর্যন্ত প্ল্যানিং আছে বিকেলবেলায় চুলটা কেটে দেবো। তারপরে কি প্ল্যান হবে না হবে জানি না। তো চলো তোমরা সঙ্গে থাকো। আরও যা যা কাজ আছে, আরও সেরকম কাজ বলতে সমস্ত কিছু হয়ে গেছে, সব কিছু বলতে গেলে সব। তো এখন শুধু এই ঘরটা আমার গোছাবো, ঘরটা ঝাড় দেবো, তাইলেই হয়ে যাবে। আর আজকে এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, দেখো দরজাটা হয়তো বুঝতে পারছো, নড়ছে কিনা জানি, এই বাইরেটাও বুঝতে পারবে। আর এই যে দরজাটার পুরো আওয়াজ হচ্ছে ঠকঠক করে, মানে হাওয়া, মানে প্রচুর হাওয়া। তো বৃষ্টি হওয়ার বলছে, সম্ভাবনা আছে, জানি না কতটা কি হবে। কিন্তু হ্যাঁ, আবহাওয়া দপ্তর বলেছে ঝোড়ো হাওয়া দেবে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। এবার বৃষ্টি কতদূর কি হবে জানি না। তাহলে আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি যখন কাজগুলো হয়েছে তাহলে তাড়াতাড়ি করেই সব কিছু গুটিয়ে নিই। এদিকে শানুও বোধহয় বাইরে বেরোবে। তো চলো সঙ্গে থাকো।
বলো বসে বসে খেলে হবে? বলো, কাজ তো করতেই হবে। ও মা, আমাকে এনে ঘরে ঢুকতে দেয়নি, আমি এখানে বসে আছি। এই যে এসেই আমাকে দুয়ারে এনে বসার জায়গা দিয়েছে। আর ওই যে বাপি যাচ্ছে দোকান, বাপির সাথে সবগুলো এখানে দাঁড়িয়ে আছে গেটের কাছে। শুধু মাছ খাবে, মাছ। আর আবার পিঠা করেছিল মা, ওদেরকে পিঠা দিয়েছে, পিঠাও খেয়েছে। তো সব তো এখনই জাস্ট এই এলাম, এই বলতে 10 মিনিট হয়েছে। এসে আগে এখানে রেস্ট করলাম বসে, পর এখনো ঘরে যাইনি। আমাকে এরা আসন দিয়েছে, আমি এখানেই বসে রেস্ট করছিলাম। তো আমি নিজেই নিয়ে নিয়েছি, কেউ আসন দেয়নি, আমি নিজেই নিয়ে নিয়েছি। ওরা এখন এখানে রান্না বান্না সব সবজির কাটাকাটি করছিল। সবজি না, আজকে হবে মাটন। মাটন আর কি ফ্রাইড রাইস? এই যে আমার দিদি করবে রান্নাটা। ও আমাদেরকে নিমন্ত্রণ করেছে মাটন আর ফ্রাইড রাইস খাওয়াবে। খাওয়াবি না? দিদিকে কাজ করি করি শেষ করে দিল। দেখো দেখো তোমরা সবাই, বাপের বাড়িতে তো সবাই আরাম করতে আসে, আমি যখন আসি আমার মা আমাকে বিছানায় বসে চা দেয়, তোমাদেরকে আমি দেখিয়েছি। আর দেখো আমার দিদিকে কত কাজ করাচ্ছে, কত অত্যাচারটাই না করছে। দেখো এই হচ্ছে পার্থক্য ছোট মেয়ে আর বড় মেয়ে, বুঝতে পারলে? কোলের মেয়ে আমি, আমাকে আমার মা কোলের মেয়ে, আমাকে চা দেয় বিছানায়, আমার দিদি কাজ করছে না। তো চলো দুপুরবেলায় খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। শানু আসবে দুপুরবেলায় খেতে, আর আমার জিজু আসলে মাংসটা হতো, কারণ জিজু মাংস খেতে ভালোবাসে না, জিজু মাছ খেতে ভালোবাসে। সেই জন্য যখন বড় জামাই আসবে ভ্যারাইটিস মাছের আইটেম হবে, আর ছোট জামাই চিকেন খেতে ভালোবাসে, তো চিকেন যখন তখনই আনা যায়, মাটনটা তো আর সবসময় আনা যায় না। বাট দিদিরা এসছে সেই কারণে মাটনটা আনলো, তো দুপুরবেলা হবে মাটন। চলো দুপুরবেলা রান্না না খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। আর চারিদিকে প্লাস্টিক ঝোলানো, এগুলো ফুল আনার প্লাস্টিক। একবারই আমার সাথে সেম জিনিস হয়, আমি দুপুরবেলায় খাওয়ার সময় ভিডিওটা করতে ভুলে যাই, আজকেও সেম। এই যে কেমন লাগলো? শ্বশুর রান্না করেছে? ভালো ভালো রান্না করেছে বাবা, ভালো রান্না করে বলো। এর আগেও তো খেয়েছো তুমি। তো আমরা খেতে বসলাম, আমি আর সানু, দিদি খেতে বসেনি, দিদি দিয়াকে খাওয়াচ্ছিল, তো আমি ভিডিও করতেই ভুলে গেছি। কচু বাটাটা কেমন লাগলো? ভালো। তো মা কচু বাটাও করেছিল, আর কচু বাটাতে যেহেতু গলা খুসখুস করে সেই কারণে লেবু দিয়ে করেছিল। এক সেকেন্ড ফোন করছি। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, জম্পেশ। কচু বাটা ছিল, খাসির মাংস ছিল, আরেকটা কি ছিল, মেথি শাক ছিল। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। এবার যাবো আমি চুল কাটতে পার্লার, তো দিদি খেয়ে নেবে, তারপর আমি আর দিদি দুজনেই চলে যাবো সানুর বাইকে যাব। নিয়ে আসার সময় আমরা একটু বাজারে কিছু দরকার আছে। ওনা নিয়ে যেতে চাই না ওর বাইকে, আসলে স্কুটির দেখো এত তেল পড়ে না, ওই কারণে ওকে বললাম তুমি বাইকে নিয়ে যাবে, আমরা 10-20 টাকাতে বাড়ি ময়দান থেকে চলে আসবো। বলছি একটু নিয়ে যেতে, মানে একটু অ্যাডজাস্ট করতে হবে, বেশি না, দেখা যাক বলে বলে কতটা দূর নিয়ে যেতে পারি। তো তারপর পার্লারে চুল কাটবো, চুল টুল কেটে স্পা করে তারপরে ঘর যাব না, তারপরে বাপের বাড়িতে আসবো, খাবার খাবো রাতে, তারপরে যাব ঘর। তো চুলটা কাটার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন কেটেছি না কেটেছি, ভালো লাগলো বলো অবশ্যই কমেন্টসে জানিও তোমরা। চলো এখন একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমি তো আগেই সানুর সাথে খাবার খেয়ে নিয়েছিলাম, তো এদিকে দিদি যখন খাবার খাচ্ছিল তো দিদির পেছনে লাগতে বেশ ভালোই লাগছিলো। দিদি এদিকে দেখো মাংসটা খাচ্ছে, একদম পুরো জুত করে থালা ফাঁকা করে খাচ্ছে, আর এদিকে আমি দিদির পেছনে লাগছে, দিদি তত রেগে যাচ্ছে। দিদি বলছে হ্যাঁ তুই খাওয়ার সময় কিভাবে খেলি না খেলি। তো চলো ও খাবার দাবার খাক, তারপরেই আমরা বেরিয়ে যাব, কারণ ওই পার্লারের দিদিটাকে বলেছি আমরা 3-3:30 সময় আসবো। আর এদিকে ফ্যান চলা স্টার্ট হয়ে গেছে ঘরে। আমাদের একতলা যেহেতু ঘর, এই জন্য ঘরটা একটু গরম লাগে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এখনো পর্যন্ত ফ্যান চালাতে হয়নি। তো চলো পার্লারে যাই, পার্লারে গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন চুল কাটছি না কাটছি। পার্লারে চলে এসেছি, আর আসার পর চুলও কাটা হয়ে গেছে। তো দেখো কতটা চুল আমার কেটে দিয়েছে, ঠিক বুঝতে পারিনি যে এতটা চুল কেটে দেবে। তারপরে হেয়ার স্পা করছি, কারণ কিছু করার নেই, একবার যখন চুলটা কেটে দিয়েছে আর কিছু করার নেই। কষ্ট লাগছিলো, কিন্তু কি করব, বারবার করে শুধু চুলটাকেই দেখছিলাম। তো যাই হোক 3-4 মাস পর আবার বেড়ে যাবে। তো চুলটা কাটার পর আমি চলে এলাম এবার হেয়ার স্পা করতে। এবার হেয়ার স্পা করে তারপরে আমি যাব বাজারে কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলো নিয়ে ঘর যাব। তো চলে এলাম বাড়িতে, মাঝখানে একটু বাজার গেছিলাম পার্লার থেকে, আর চুলটা বড় ছিল, অনেকটাই ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি আসলে।
ভেবেছিলাম খুব বেশি ছোট হবে না, বাট ছোট হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, নিজেরই ক্ষেতের মুলি আবার বেড়ে যাবে, 3-4 মাসের মধ্যে আবার বেড়ে যাবে। আসলে চুলটা খুব পড়ছিল তো সেই কারণে হেয়ার ফল হচ্ছিলো বলে চুলটা ছোট করলাম, তো একটু বেশিই ছোট হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, জানি না খারাপ লাগছে না ভালো লাগছে, মা দেখলে। তো এই যে চুলটার অবস্থা, বড় ছিল তার থেকে এই অবস্থা হয়ে এসছে। আসলে হেয়ার ফল হচ্ছিল বলে চুলটা ছোট করছিলাম, তো সেই কারণে ছোট বলতে এই লেন্থে চলে এসছে, অনেকটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, বেড়ে যাবে। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, শ্বশুরবাড়ি চলে যাব। রাত দেখি সানু যদি আসে তো খুব ভালো, না তো আমি বেরিয়ে পড়বো। আমার হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, আর রাতেও খেলাম খাসির মাংস আর ভাত। কারণ কি আমি রাতে রুটি খাই, বাট যেহেতু খাসির মাংস ছিল সেই কারণে খাসির মাংস আর ভাত খেলাম। আর এখন খেয়ে দিয়ে রেস্ট করছি, যাওয়ার কথা ছিল এখনই। তো সানু ফোন করলো, ওর কিছু কাজ আছে এখানে শান্তিনগরের দিকে, তো বললো যদি ও আসে তাহলে একসাথেই চলে যাবো, আর যদি ও না আসে তাহলে আমাকে ফোন করে দেবে, তাহলে আমি বেরিয়ে পড়বো। তো চলো আজকে সারাদিন কি কি করলাম না করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর দেখলেই যে মাথার কত বড় চুলটাকে আমি ছোট করে দিয়েছি। তো যাই হোক, 3-4 মাসে বেড়ে যাবে, এখন একটু কষ্ট লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।